আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আসাম ফার্মের পক্ষ থেকে। আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব, একদম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকে, যেটা চীনা হাঁসের খামারি আছে এমন কোনো ব্যক্তি নাই যে এই প্রবলেমটা ফেস করেন নাই। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর সেই বিষয়টা কি, যারা নতুন খামারি হয়তো শুরু করতে চাইছেন সেই বিষয়ে বলবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি অনেক একটা জিনিস ফলো করতেছি, আপনারা খালি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। তো আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তখন আমার ভিডিও করার আগ্রহ হবে। তখন আরও আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে আপনাদের উপকৃত হয়। তো সেই রোগটা কি আমি বলছি, সেই রোগটা হলো চীনা হাঁস বা লোকাল হাঁস, সব হাঁসেরই ওই ব্যায়ামটা হয়। ওই ব্যায়ামটা হলো প্যারালাইজ এবং ল্যাংড়া এবং পাখা ঝুলে যাওয়া। এটা কিন্তু চীনা হাঁস বা লোকাল হাঁসের একদম কমন একটা রোগ। এই রোগের যদিও আপনারা ট্রিটমেন্ট যদি ভালো না জানেন বা সঠিক যদি ট্রিটমেন্ট না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার খামার একদম সাবা হয়ে যাব। আপনি দেখা গেছে যে আপনি লস খেয়ে যাবেন। বেশিরভাগই খামারে এই রোগটাই বেশি হয়। আমি অনেক দিন যাবত এই চীনা হাঁস পালন করছি, আমি দু একবার ফেস করছি এই প্রবলেমটা। তো আমি যেহেতু ফেস করছি, আমি আবার আল্লাহর রহমতে আমি হাঁসগুলা টিকাও তুলছি। তো কীভাবে টিকাইছি, কোন ওষুধ খাওয়াইছি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে আমি একটা জিনিস বলছি, যে এই রোগগুলা হয় কেন। আগে তো ওই জিনিসটা ধরা লাগবে, যে আমার এই হাঁসগুলা ল্যাংড়া হইলো কেন, বা পাখা ঝুলে গেল কেন, প্যারালাইস হইলো কেন। এগুলার 2-3টা রিজন আছে, আমি বলছি। এক নম্বরে হলো, আপনি যেটা খাবার খাওয়াইতেছেন ওই খাবারে ভিটামিন হয়তো প্রোটিন, যেটা হাঁসের বি কমপ্লেক্স যেটা ভিটামিন লাগে, ওই ভিটামিন ওই খাবারের মধ্যে খুবই, যদিও থাকে, খুবই কম। সেই কারণে চীনা হাঁসটা প্যারালাইজ হয়েছে। আর আপনারা এই লেয়ার ফিড দানা খাওয়াবেন অল্প অল্প মিশায়া, তখন দেখবেন যে হাঁসটা ঠিক থাকবো। আর একটা কারণ হলো, যখন দেখবেন যে ল্যাংড়া হয়েছে হাঁসটা, তখন এই হাঁসটার ঠ্যাং দেখবেন ফুলে গেছে নাকি। যদি ফুলে যায় থাকে, তাহলে ভাববেন আপনারা যে এটার সাথে ভাইরাসেও কিছু অ্যাটাক করছে। তো এই বিষয় তো বুঝলেন। এখন ট্রিটমেন্ট বলছি, আমি ভালো করে শুনবেন। এটার ট্রিটমেন্ট হলো ক্যালসিয়াম খাওয়াবেন, অস্টোফ্যাট, আর ভিটামিন খাওয়াবেন ভিমারেল। আর যেগুলো হাঁস হয়ে গেছে, হাঁটতে পারে না, এমার্জেন্সি মানে যাওয়ার দশা, সেগুলো হাঁসকে আপনারা ন্যারোবিন ট্যাবলেট খাওয়াবেন। এটা কারেন্টের মতো কাজ করে। তো আজকের মতো এইটুকুই। দয়া করে চ্যানেলটাকে